যেটা কমপ্লেন আসে হচ্ছে আমাদের স্যান্ডেল প্রায় চুরি হয়ে যায়। পূজার মণ্ডপে উঠবে, স্যান্ডেল খুলে উপরে উঠছে, নিচে নেমে দেখে স্যান্ডেল নাই, কোথাও সে স্যান্ডেল খুঁজে পায় নাই। পরে আবার আমাদের মেসেজ দিছে যে আপু সেম পেয়ারটা আমি আবার নিব, আমি তো একদিনও পড়তে পারিনি। হ্যাঁ, এটা আমাদের রেগুলারই এরকম কমপ্লেন পাই আমরা। নিউ মম যারা আছে আমাদের স্যান্ডেল নেয়, মানে যেহেতু একটু কমফোর্টেবল স্যান্ডেল, তো ওনাদের পা একটু নরম না হলে পড়তে পারে না। তো এরকম গেছে ডেলিভারি করতে, স্যান্ডেল খুলে পরে ডেলিভারি করে বেবি নিয়ে এসে যে রিলিজে যাবে, তখন মনে পড়ছে আর আমার স্যান্ডেলটা কই। পরে পুরা কেবিন খুঁজে দেখে স্যান্ডেল নাই, স্যান্ডেল চুরি হয়ে গেছে। পরে সে আবার আমারে নক দিয়ে বলছে আপু আমার আরেক জোড়া দিবেন, আমার তো স্যান্ডেলটা হারায় গেছে। মনে করেন এখন তো আমরা সবাই তো ফেসবুক মার্কেটিং করি, এরকম পেজে অ্যাড চালালে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, অ্যাড্রেস দিয়ে আমার জুতা পাঠা দেন। আমরা জুতা দেখা যায় যে বিল টিল করে আমি এই অ্যাড্রেসটা, এটা কোথাকার অ্যাড্রেস, পরে এটা তো পাকিস্তানের অ্যাড্রেস। তো এরকম হয় আর কি। আমরা ওয়ার্ড অফ মাউথই আমাদের মার্কেটিং, আমরা কিন্তু মার্কেটিং আলাদাভাবে করি না এখন পর্যন্ত। দেখা যায় যে ওরটা দেখে ও মার জন্য নিতেছে। যেমন গত ঈদে আমরা টোটাল একসাথে 17টা জুতা একটা ফ্যামিলিকে পাঠাইছি। যে গিফট করছে সে ফার্স্টে নিছে, এরপরে সে সবার জন্য স্যান্ডেল নিছে, যে তার এত ভালো লাগছে। তো স্যান্ডেলের প্রতি আমার অনেক আগে থেকে ফ্যাসিনেশন ছিল। কেউ স্যান্ডেলের প্রতি অতটা নজর দেয় না। আমি সবসময় যে কারোর সাথে দেখা হইলে আমি আগে পায়ের দিকটা খেয়াল করি, যে তার স্যান্ডেলটা কেমন বা জুতাটা পরিপাটি নাকি। মানে ব্যক্তিত্ব আপনার অনেকটা প্রকাশ পায় আপনার পায়ের স্যান্ডেল বা জুতা দিয়ে। আমি একবার গেছিলাম একটা ইন্টারভিউ দিতে, ওখানে গিয়ে দেখি যে আমার ইন্টারভিউ নিবে সে আমার স্যান্ডেল পরে আছে আর কি। তো আমার কাছে এটা অনেক মজা লাগছে, যদি আমি কিছু বলিনি, কিন্তু ভালো লাগছে আমার। 2020 সাল থেকে জুতা নিয়ে কাজ করি। কোনো একটা অকেশনের জন্য আমি একটা নাগরা নিব, আমি অনেক মার্কেট টার্কেট ঘুরছি, কিন্তু আমি যেরকম ডিজাইন চাচ্ছি ওরকম মন মতন আমি ডিজাইন পাচ্ছিলাম না। পরে আমি সেটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম যে কি ব্যাপার, এত কিছু কিন্তু কোনো ভালো কেউ স্যান্ডেলের দিকে কেউ কোনো মনোযোগ দিতেছে না কেন। তো তখন আমরা দুইজনে একদম চলো দেখি তাহলে বড় দোকানগুলা গিয়ে দেখি কি অবস্থা। তো তখন আপনার এই মনে করেন বড় দোকান যেগুলো, ওখানে ডিজাইনের কোনো ভেরিয়েশন নাই, কালারফুল শুজ বলতে তারা কিছু এরকম বানাচ্ছে না। তো এইটার থেকে আমাদের মাথায় আসলো যে এই ফিল্ডটা তো খালি আছে এই জায়গাটা, চলো আমরা এটা নিয়ে একটু কাজ করি। সো এখান থেকেই আমাদের জুতা নিয়ে কাজ করে। আমরা কিচ্ছু জানি না, আমাদের কোনো জুতা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড নাই। আমরা প্রথমে আমাদের পাড়ার যে মুচি থাকে, মানে থাকে না ছেলেদের কিছু জুতা বানায় আবার জুতা সেলাই করে, তাদের কাছে আমরা গিয়ে বলছি আমাদের এরকম হবে, আমাদের একটা জুতা বানায় দেন এরকম। তো জুতা যে ইভেন্ট ডজন ছাড়া বানায় না এটাও আমরা জানতাম না। ইভেন্ট মানে মেয়েদের জুতা ছেলেদের জুতার ফর্মাই আলাদা, এই ব্যাপারেও আমাদের কোনো আইডিয়া ছিল না। কারিগরও আলাদা, ওরা একসাথে করে না। পরে উনার কাছ থেকে আমরা ডিটেলস জানলাম যে কোথায় মেয়েদের জুতা বানায়। পরে উনি আমাদের পুরান ঢাকা বংশালের ওইদিকে বললো এখানে গেলে আপনারা পাবেন এরকম ফ্যাক্টরি। পরে আমরা ওইদিকে গিয়ে আমরা শুরু করলাম খোঁজা। দেখেন এখন ওরা একটা রেগুলার জুতা বানায়, ওরা কেউ ইন্টারেস্টেডই ছিল না। আবার অনলাইন বিজনেস কি, 20 সালে অনলাইন বিজনেসের ব্যাপারে ওরা জানতোই না যে এটা কি হচ্ছে। তারপরে ওদের এই বুঝায় শোনায় অনেক ঘোরাঘুরি, 2-3 দিন আমাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতেই লাগছে, যে তাদের বুঝানো। একটা লোকরে পাইলাম, সে বুঝতেছে যে কাপড়ের জুতাটা কিরকম হয়। পরে সে আমাদের স্যাম্পল বানিয়ে দেখালো। পরে আরো কিছু কাজ করে পরে আমরা ফাইনালাইজ করলাম যে ঠিক আছে, ওকে ফাইন, ওনারে দিয়ে কাজ করানো যায়। যেহেতু গতানুগতিক ডিজাইন থেকে আলাদা, এটা কি চলবে, মানুষ কি বুঝবে নাকি, আমরা কি চিন্তা করতেছি এটার ব্যাপারে আমরা শিওর ছিলাম না। সো আমরা চিন্তা করলাম যে 30,000 টাকা আমরা বাজেট করি, যে কোনো আমরা একটা ট্যুরে গেলে আমাদের দেখা যায় যে 20-25 হাজার টাকা খরচ হয়। তেমন একটা অ্যামাউন্ট যেটা ধরা খেলো আমাদের কোনো অত আমাদের আফসোস হবে না, যে যায় গেছে। জুতা যদি না সেল হয় আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এটা গিফট করে দিব, যে কোনো আফসোস নাই যে আচ্ছা করছিলাম হয় নাই। কিন্তু আল্লাহর রহমতে পেজে এটা দেওয়ার পরে আমরা প্রথমে পেজে দিলাম, কয়েকটা গ্রুপে পোস্ট করলাম, তারপরে দেখি খুব ভালো একটা আমি সাড়া পাইছি। ডেলিভারি কিভাবে করব, প্যাকেজিং, বক্স বলেন, জুতা কিভাবে দিতে হবে, যে শেপ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, আমরা এগুলা কিছুই আমরা কনফার্মই ছিলাম যে এটা আমাদের অ্যাটলিস্ট তো একটু টাইম লাগবে। আল্লাহর রহমতে অর্ডার পেয়ে যাই আমরা। পরে আমরা নিজেরাই প্রথম 2-3 দিন গেছি ডেলিভারি করতে। যে জুতা আমরা যে ডেলিভারি করতে দাম আমরা বলতাম না যে আমরাই ওনার, আমরাই আসছি জুতা ডেলিভারি করতে, কিন্তু তারা পেয়ে যে তাদের একটা ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই বোঝা যেত যে অনেক খুব খুশি হয়েছে জুতাটা। আমি ওয়াশরুমে গেছিলাম একটা জায়গাতে, ওইখানে আমি মানে স্যান্ডেলটা বাইরে রেখে আমি গেছি ভিতরে। আমি আমার কাজ সেরে বার হওয়ার পরে দেখি 2টা মেয়ে গেটের পাশে দাঁড়ানো। আমার বলতেছে আপু আপনার স্যান্ডেলটা অনেক সুন্দর, এটা আপনি কোন পেজ থেকে নিছেন? তো পরে আমি আবার ওরা পেজের লিঙ্ক টিঙ্ক দিয়ে দিছি, ওইটা যে আমার পেজ আমি বলিনি কিছু। আর আমরা তখন একটা রেড নাগরা করতাম, ওই স্যান্ডেলটা যে এত খুশি হইতো পরে, মানে মেয়েদের তো একটু লাল রঙের প্রতি উইকনেস আছে, ওই স্যান্ডেলটা খুব
খুশি হতো। স্যান্ডেল বেসিক্যালি আমরা যেগুলা বানাই এগুলো রেগুলার ইউজের জন্য। আমরা অকেশনালি যেটা পরবেন আপনি ওইটার মধ্যেও আমরা কিন্তু স্টোন বা চাকচিক্যের একটু কম ইউজ করি। বুটিক্সে যেরকম একটু ম্যাটের উপরে কাজ করে, আমরা সবসময় ম্যাটের উপরে কাজ করি। সো ওইটাও ওইরকমই কাঠের বিটস দেওয়া ছিল আর একটা প্রিন্টেড ফ্যাব্রিকের উপরে ছিল। এটা আমাদের সব থেকে কত পেয়ার এটা সেল করছি আমরা জানি না। তারপরে এই যে এইটা, এই স্যান্ডেলটা, তারপরে এটাও আমাদের খুব একটা ভাইরাল স্যান্ডেল। এটা বলতে গেলে আমরা এটা উঠাইলে 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের সাইজ শেষ হয়ে যায়। এটা দেখা যায় মানুষ রাইগে যায় যে আমি কত মাসে অর্ডার করলাম তখনও পাই না, এই মাসেও আমি অর্ডার করছি এখনো পাই নাই।